ইসলামী বক্তা ও কুষ্টিয়া ৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে দেওয়া বক্তব্যের জন্য আবারও দুঃখ প্রকাশ করেছেন। শুক্রবার ১৬ জানুয়ারি দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, আলোচিত ওই বক্তব্যটি সাম্প্রতিক নয়, এটি ২০২৩ সালের। সে সময়েই তিনি বিষয়টি নিয়ে অনুতাপ প্রকাশ করেছিলেন এবং এবারও পুনরায় দুঃখ প্রকাশ করছেন বলে উল্লেখ করেন। ফেসবুক পোস্টে আমির হামজা লেখেন, মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে তার বক্তব্যটি ছিল অনাকাঙ্ক্ষিত। একটি বিষয় বোঝাতে গিয়ে উদাহরণ দিতে তিনি ভুল করেছিলেন, সে কারণেই তখনই তিনি দুঃখ প্রকাশ করেছিলেন বলে জানান তিনি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যে পুরনো ওই বক্তব্যকে নতুন করে সামনে এনে নির্বাচনকালীন বক্তব্য হিসেবে প্রচারের চেষ্টা করছেন। তার ভাষায়, রাজনৈতিক স্বার্থ হাসিল করতে গিয়ে কেউ কেউ তার নিজ দলের সর্বোচ্চ পর্যায়ের একজন মরহুম ব্যক্তিকেও সম্মান দেখাননি। এক্ষেত্রে প্রকৃত অপরাধী কারা তা নিয়ে সবাইকে ভাবার আহ্বানও জানান তিনি। পোস্টের শেষাংশে মুফতি আমির হামজা মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।